ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে প্রথমে এই কাজটা ছিল, একটা ক্লাসের টেবিল ছিল, টি টেবিল। এটা ছিল আপনার জটেশ্বরে। এটা প্রচুর রিস্ক, এগুলো করা খুব ভয় লাগে করতে। খুব চান্স থাকে যে এটা ভাঙে যাওয়ার গ্লাসটা। খুব ভয়ে ভয়ে করতে লাগে, এটা খুব ভয় লাগে এই কাজটা করতে। রেডি হওয়ার পরে এটা দেখতে খুব সুন্দর, ক্লাসি একদম। প্রাইসটা ঠিক জানি না এটার কত ছিল, বাট খুব দারুণ ছিল জিনিসটা দেখতে। আর কেমন লাগলো একটু বলো তোমরা। জিনিসটা ভালো ছিল। এরপরে এই কাজটা শেষ হয়ে যায়, তারপরে চলে যাই বীরপাড়া জটেশ্বর থেকে। এই যে কালকের ওয়েদারটা তো জাস্ট সেরা ছিল, পুরা একদম হালকা হালকা কষা কষা, দিনের বেলা একটা কষার ভাব ছিল। ওয়েদারটা খুব দারুণ ছিল। আর ওই রাস্তাটা কিন্তু খুব ভালো, জটেশ্বর থেকে বীরপাড়ার রাস্তাটা একদম ফাঁকাও থাকে, স্মুথ, কোনো কথা হবে না। দুই দিকে চাপাতি বাগান, জাস্ট ভিউটা খুব সুন্দর। ওয়েদার ভালো থাকলে এখান থেকে পাহাড় দেখা যায়, হালকা হালকা ভুটান পাহাড়। বীরপাড়া যাওয়ার পরে এই বেডের কাজটা ছিল, এটা করতে তো মাথায় নষ্ট হয়ে গেছিল। প্রচুর খাটনি এটা করা, সব দুনিয়ার নাট লাগাইতে লাগে। আর এটা মডেলটা খুব সুন্দর দেখতে। এই দুটা লাগানো হয়ে গেছে, আরও একটা লাগাইতে হবে। এই তিনটা লাগানোর পরে এটা হচ্ছে হেডটার কবজা দিয়ে লাগাইতে লাগে এটা। আর আমি তো এদিকে একা কাজ করি, খুব অসুবিধা হয় করতে। হেডটা খুব দারুণ লাগে দেখতে জিনিসটা। এটা রেডি হওয়ার পরে দেখতে পারবা, সামনে ডিজাইনও করা আছে। এটা হচ্ছে 50% প্রায় হয়ে গেছিল। এখন কাস্টমারটা চা দিল, একটু টি ব্রেক নিয়ে এলাম, একটু দেখাই দিই ভিডিওটা। আর এবার হচ্ছে রেডি হয়ে গেছে বেডটা, দেখো কেমন লাগলো। বেডটা ভালোই ছিল। এই ভিতরে বেশিরভাগগুলো নিচে থাকে, এটা কাঠ থাকে রাখার জন্য। এটাতে ছিল না, এটা একটু প্রাইসটা কম। এরপরে ওখানে কাজ শেষ হয়ে যায়, এরপরে চলে যাই ডায়না টি স্টেট। ডায়না বানার পার করে এই যে রাস্তাটা ছিল ডেঞ্জার বলতে ডেঞ্জার। এখানে কাস্টমারের ওয়াশিং মেশিনটার স্পিনটা কাজ করতেছিল না। আমাকে কাস্টমারটা দেখাচ্ছিল কি প্রবলেম। ওটা হচ্ছে ওখানে থাকে, ওটা হচ্ছে ভাঙে গিয়েছিল। প্রথমে তো আমাকে বললো যে এটা কাজ করতেছে না, আমি বললাম স্প্রিংটা হয়তো খুলেছিল। পরে এটা ডাইরেক্ট করে দিয়েছিলাম, হয়ে গেছিলো। এটা আসার সময় তখন হচ্ছে এদিক দিয়ে ট্রেন যাচ্ছিলো, ডায়নার থেকে ওদিকে ট্রেন দেখা যায়। সব থেকে ছিল সিচুয়েশনটা, আমি যখন এখান থেকে বেরোই উপর দিয়ে ট্রেন যাচ্ছিলো, খুব ভয় লাগতেছে যে এমনি ট্রেনের অবস্থা, শোনা যায় যা। আর খুব ভয় লাগতেছিল, রাস্তায় কেউ নাই, পিছনে সামনে কেউ নেই। আর এই রাস্তাগুলোয় ম্যাক্সিমাম হাতিও থাকে। আর মানুষের ভয়টা একটু কম এখন, চুরি বাটপাড়ি খুব কম হয়, বাট হাতি পাতির খুব ভয় লাগতেছিল। আর গাড়িও খুব একটা জোরে চালানোর রিস্ক, আস্তে ধীরে সুস্থে। গাড়ি আমি জোরে চালাই না, খুব আস্তেই চালাই, বাট রাস্তাটা খুব ডেঞ্জার। বাড়িতে আসার পরে আমার বউ মাঠের থেকে খেলে আসার পরে সে প্রস্তুত উঠাইলাম আবার। চলো বাই।